আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটা পরে বলছি। তো প্রথমে একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। ওগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে প্রথম যে সব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। লবণটা হচ্ছে চেখে নিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুটে রাখা আলু। যেভাবে আমরা আলু ভাজি সাধারণত এভাবে আমি করি না, তারপরেও অনেক সময় করা হয়। ভুড়িতে যেরকম করে আমি আলু কুটে দেই সেরকম করে আলুগুলো কুটে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। তার ভিতরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। এই গরম মশলা আর জিরার গুঁড়া দেওয়ার কারণে ভাজিটা অনেক টেস্টি হবে, আর যে নাস্তাটা বানাবো সেই নাস্তাটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি কী নাস্তা বানাচ্ছি সেটা আমি প্রথমেই বলছি না, পরে বলছি। আমার বাসায় একজন মেহমান এসেছে, সে মেহমান খেতে চেয়েছে এই নাস্তাটা, এই কারণেই বানাচ্ছি। তো দেখতে থাকেন, আশা করছি ভিডিও শেষে বুঝতে পারবেন আমি কি নাস্তা বানাচ্ছি। তো এখানে আমি আটার ভিতরে দিয়ে দিলাম লবণ, তেল, তার ভিতরে হালকা হালকা করে পানি দিয়ে আমি ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে চলে যাব আমি নাস্তাটি বানাতে। তো মেখে নেওয়া আমার হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব, তারপরে নাস্তাটি বানিয়ে নেব। একটু শক্ত মতো করেই আটাটা মেখে নিতে হবে, খুব একটা নরম হওয়া যাবে না, তাহলে নাস্তাগুলো বানানো যাবে না। আশা করছি এখন বুঝতে পেরেছেন আমি কি নাস্তা বানাচ্ছি। আমি আমার মেহমানের জন্য সিঙ্গারা বানাচ্ছি। তো এরকম করে লম্বা করে রুটি বানিয়ে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে বানালে সিঙ্গারা বানানোটা ভালো হয়। আর ভাজটা একেবারেই সহজ, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে বলছিল যে আম্মু আমি বানাই, আমার মেয়েই ভালো বানাতে পারে আমার চেয়ে। তো এরকম করে ভাঁজ দিয়ে তার ভিতরে পুর দিয়ে দিলাম। আর ভিডিও ধারণ করতে মনেই ছিল না, অনেকগুলো আগেই বানিয়ে ফেলেছি, এ কারণে পুরটা শেষ হয়ে গেছে। তারপরে এরকম দুই পাশ দিয়ে ভাঁজ দিয়ে নিলে সিঙ্গারার মতো হয়ে যায়। এখন চলে যাচ্ছি ভাজতে। তো চুলাতে তেল গরম করে এরকম করে 4টা-5টা করে দিয়ে আমি এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো আমার মেহমান খেয়ে কিন্তু খুশি হয়েছিল। আপনারাও চাইলে মেহমানকে খুশি করতে এরকম করে সিঙ্গারার নাস্তা বানিয়ে দিতে পারেন। সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।